আকাশ মেঘলাকে ঘরে নিয়ে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর দরজা লক করে দিল। আকাশ মেঘলাকে ধমক দিয়ে বলল, আবারও সুযোগ দিচ্ছি, বল কি হয়েছে, কেন এমন করছিস? মেঘলা বলল, কি হবে, কিছুই হয়নি। আকাশ বলল, এখন যদি না বলিস কিছুক্ষণ পর কথা বলার অবস্থাতেই থাকবি না মেঘলা। মেঘলা বলল, আমার আপনাকে ভালো লাগে না। আকাশ বলল, ভালো, খুবই ভালো কথা, তাহলে আগে লাগতো কি করে? মেঘলা বলল, আগে তো বুঝিনি। আকাশ বলল, তা আগে কি বুঝিসনি, আর এখন কি বুঝিস? আগে ছেলে ছিলাম, এখন কি মেয়ে হয়ে গেছি নাকি? ও আচ্ছা, তোকে এখনো বেডে নিয়ে যায়নি, বেড শেয়ার করিনি, সেটাই আমার দোষ? মেঘলা বলল, ছি, কি অসভ্যের মতো কথাবার্তা, আমি এসব বলিনি। আকাশ বলল, তাহলে কি বলেছিস? এটাই তো বুঝিয়েছিস, আমি আগেই যেমন ছিলাম এখনও তেমনই আছি। আগে যদি ভালো লাগতে পারে তাহলে এখন কেন লাগবে না? ও আচ্ছা, টেস্ট করে দেখতে চাস তোকে ঠান্ডা করতে পারি কিনা? আচ্ছা, আমার তো কোনো আপত্তি নেই, চল এখনই দেখিয়ে দেই আমি ছেলে নাকি মেয়ে, আর কেমন পারি। মেঘলা বলল, আমি এসব বাজে কথা বলিনি, বলেছি ওই ছেলেটা আপনার চেয়ে অনেক ভালো, আপনার মতো খারাপ না। আকাশ জিন্স থেকে বেল্ট খুলে মেঘলাকে ভয় দেখিয়ে বলল, তাই বুঝি? ভালোই ভালোই বলছি, এসব ঘোরানি কথা না বলে সরাসরি বল কি হয়েছে। তুই যে আমায় কতটা পছন্দ করিস সেটা তো আমি জানি। মেঘলা বলল, কিছুই জানেন না, আমি আপনাকে না ওই ছেলেটাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আকাশ বলল, ও আচ্ছা, তাহলে মরে যা। এটা বলেই মেঘলাকে মারতে শুরু করলো আকাশ। আকাশ বলল, কাকে ভালোবাসিস বল আবার। মেঘলা এমন মার আগে কখনো খায়নি, সে চেঁচাচ্ছে, কান্না করছে, কিন্তু আকাশের একটুও মায়া হচ্ছে না, সে এক নাগারে মেরেই চলেছে। মেঘলা হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতে মারের স্পিড তো কমছে না, বরং হাতে বেশি আঘাত লাগছে। দুই হাতেই জায়গায় জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। আকাশ তবুও থামছে না। মেঘলা বলল, আর মারবেন না প্লিজ, অনেক লাগছে, ব্যথা পাচ্ছি ভাইয়া। আকাশ বলল, এতক্ষণ যে সুযোগ দিয়েছিলাম তখন আমাকে পাত্তা দিতে ইচ্ছে করেনি, তাই না? এখন কাঁদছিস কেন? আকাশ কতটা খারাপ সেটা আজকে দেখে নে, আর প্রেম করার স্বাদটাও মিটিয়ে নে। মেঘলা বেল্টের এক একটা আঘাতে কেঁপে কেঁপে উঠছে, চোখ মুখে ভয়ের ছাপ। এতক্ষণ এসে বুঝে গেছে আকাশ আজকে আর মানবে না। আকাশ মেঘলাকে ততক্ষণ মারলো যতক্ষণ না মেঘলা জ্ঞান হারালো। মেঘলা অজ্ঞান হওয়ার পর আকাশ মেঘলাকে টেনে তুলে কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে বাহিরে দিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশ বাহিরে আসার সাথে সাথে নাবিলের ফোন আসলো। নাবিল বলল, হ্যালো আকাশ, কোথায় চলে গেছিস তুই? মিটিংয়ে আসলি না যে? আকাশ বলল, একটা কাজ পড়ে গেছিল, তাই মিটিংয়ে যাইনি। না পেঁচিয়ে সোজাসুজি বল কি হয়েছে। মিটিংয়ে যাইনি বলে সিনিয়ররা রাগ করেছে। নাবিল বলল, আরে কি বলিস, তোর উপরে কেউ কথা বলার সাহস পাবে না নাকি? আজকে থেকে সবাই জুনিয়র, তুই সিনিয়র। দোস্ত, তুই এতদিন ধরে যে পদটা চাচ্ছিলি আজকে মিটিংয়ে তোকে দেওয়া হয়েছে, তুই এবার থেকে দলের মাথা, তোর স্বপ্ন পূরণ হয়েছে। আকাশ কিছু বলছে না। নাবিল বলল, কি ব্যাপার, তোর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হলো, অবশ্য তুই এটার যোগ্যই ছিলি, তাই বলে খুশি হবি না? কিছু বলছিস না কেন? আকাশ বলল, জাহান্নামে যাক দল, এসব দিয়ে কি হবে? যে জন্য ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম সেটাই তো হারাতে বসেছি, আর কি হবে পদ দিয়ে? নাবিল বলল, কি হয়েছে আকাশ, মন খারাপ কেন? আকাশ গম্ভীর গলায় বলল, মেঘলাকে খুব মেরেছি নাবিল। নাবিল বলল, মেরেছিস মানে? আকাশ বলল, মেরেছি মানে মেরেছি, বেল্ট দিয়ে মেরে অজ্ঞান করে দিয়েছি। নাবিল বলল, কি বলছিস এসব? একটা মেয়েকে তুই মারলি, তাও আবার যাকে এত ভালোবাসিস। আকাশ বলল, তো কি করব বল, আমাকে রেখে অন্য ছেলের সাথে ডেটিংয়ে যায়। আজকে রেস্টুরেন্টে গিয়ে দেখি এক ছেলের হাত ধরে বসে আছে। রাগ কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম, শেষ পর্যন্ত পারিনি, তাই যতক্ষণ ছটফট করেছে ততক্ষণ মেরেছি। নাবিল বলল, ছি আকাশ, এটা তুই কি করলি, যা এখনই হাসপাতালে নিয়ে যা। আকাশ বলল, দরকার নেই, ও মরবে না, মরার মতো করে মারিনি, আগে কখনো মার খায়নি, তাই সহ্য করতে পারেনি, অজ্ঞান হয়ে গেছে, কিছুক্ষণ পর এমনি জ্ঞান ফিরবে। নাবিল বলল, তুই এসব ভালো বুঝিস, লোকজনদের কত মারলি, মারার সময় যদি বলিস একটা হাড় ভেঙেছে তবে পরীক্ষা করে দেখা যায় একটাই ভেঙেছে, তুই তো এক্সরে ছাড়াই বলতে পারিস কোন হাড়টা ভেঙেছে। এখন যখন বলছিস কিছু হয়নি তখন হয়তো ঠিকই বলছিস, কিন্তু মেঘলাকে মারাটা একদম উচিত হয়নি, ও একটা মেয়ে। আকাশ বলল, কিছু হয়নি কে বলল, সারা শরীরে রক্ত জমে গেছে, অনেকবার বুঝিয়েছিলাম, কি হয়েছে বলতে বলেছিলাম, কিন্তু ও বলেনি, উল্টো আমাকে রাগিয়ে দিল। নাবিল বলল, আমার মনে হয় এর পেছনে কোনো রহস্য আছে, তাছাড়া মেঘলা এমন করার মেয়ে নয়, হয়তো এমন কিছু ঘটেছে যা তোর সাথে শেয়ার করা যাবে না। আমার মনে হয় ও কিছু একটা লুকাতে চাচ্ছে তোর কাছ থেকে।
এমন তো হতেই পারে তোর পরিবার থেকে হয়তো ওকে বোঝানো হয়েছে তুই ওকে বিয়ে করলে তোকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে, তুই সব হারাবি, আর তাই তোর ভালোর জন্যই ও তোর থেকে দূরে সরে যেতে চাইছে। আকাশ বলল, যদি সেটাই হয় আমার সাথে শেয়ার কেন করছে না? নাবিল বলল, তুই বাড়িতে রাগারাগি করবি, হয়তো ওকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবি, তাতে তোর কষ্ট করে ইনকাম করতে হবে, বিলাসবহুল জীবন ছেড়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তোকে, তোর পড়াশোনা বন্ধ হয়ে যাবে, রাজনীতির স্বপ্ন পূরণ হবে না। তাই মেঘলা চায় না তুই ওর জন্য এত কিছু হারিয়ে ফেল, তাই ও তোকে রাগিয়ে দিচ্ছে যাতে তুই ওকে ছেড়ে দিস। তা না হলে কেন তোর দেওয়া অ্যাকাউন্ট দিয়েই প্রেম করবে, আর তোর দেওয়া নাম্বার দিয়েই কেন ছেলেদের সাথে কথা বলবে? বাজারে কি সিম কার্ডের অভাব নাকি ও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারে না? কোনটা? আর ওয়েটিংয়ের মধ্যে তোর কল ঢোকার পরও কেন ফোন কেটে তোর ফোন ধরে না? কেন লুকিয়ে কিছু করে না? সব কেন তোর সামনেই করে? কখনো শুনেছিস এক্সের সামনে কেউ নিউ বিএফকে আনে? আর এখানে তো তোদের ব্রেকআপই হয়নি, রিলেশনে থাকা অবস্থায় তোকে দেখিয়ে দেখিয়ে অন্য ছেলেদের সাথে প্রেম করছে কেন? আমার তো মনে হয় এর পেছনে কোনো কাহিনী আছে। তোর প্রতি মেঘলার ভালোবাসাটাকে কেন্দ্র করে কেউ গেম খেলছে, মেঘলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। আর মেঘলা তো এমনিতেই সহজ সরল, আর তার উপর যদি শোনে তোর ভালোর জন্য ওর কিছু করতে হবে, তাহলে তো সেটা করার জন্য ও মরে যেতেও দুইবার ভাববে বলে আমার মনে হয় না। আকাশ বলল, নাবিল তুই এসব কি বলছিস? এগুলো আগে কেন বললি না? আমি কি করে এত বড় একটা পয়েন্ট মিস করে গেলাম? শুধু শুধু এত মারলাম মেয়েটাকে। ছি, কোন মুখে দাঁড়াবো ওর সামনে? নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। কোনো কারণ ছাড়াই কুকুরের মতো মেরেছি মেয়েটাকে। কতবার আকুতি মিনতি করে বলেছিল, ভাইয়া আমার লাগছে, আমাকে মারবেন না। আমি শুনিনি। আমার মরে যাওয়া উচিত, আমি তো ক্ষমা পাওয়ার অযোগ্য। আকাশ ঘরে এসে দেখলো মেঘলার জ্ঞান ফিরেছে। শুয়ে শুয়ে কান্না করছে মেঘলা। আকাশের খুব খারাপ লাগছে, কিন্তু সে বুঝতে দিতে চায় না, কারণ মেঘলাকে সান্ত্বনা দিতে গেলে সে আরও ভেঙে পড়বে। আকাশ বলল, এই শুয়ে আছিস কেন? কোনো সাড়া নেই। মেঘলা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ বলল, কি রে, কথা বলছিস না কেন? ব্যথা করছে? আকাশ ব্যথার কথা বলতেই মেঘলার কান্নার আওয়াজ বেড়ে গেল। আকাশ বলল, যা ভেবেছিলাম তাই হলো। আকাশ মেঘলার কাছে গিয়ে বলল, দেখি কোথায় বেশি লেগেছে। মেঘলা রাগে উল্টো দিকে ঘুরে গেল। আকাশ বলল, আচ্ছা এই কান ধরেছি, আর কখনো মারবো না, এবারের মতো মাফ করে দে প্লিজ। মেঘলা ভেঙচি কাটল। আকাশ বলল, আচ্ছা সুস্থ হয়ে আমাকেও মারিস, এখন ওষুধ লাগাতে দে। মেঘলা ওষুধ লাগাতে চায় না, কিন্তু জোর করার মতো শক্তি নেই তার, তাই আকাশ জোর করে মলম লাগাতে শুরু করলো। মলম লাগাতেই কাটা জায়গা জ্বালা করতে শুরু করলো, আর মেঘলাও ভ্যাভ্যা করে কাঁদতে লাগলো। আকাশ বলল, কাঁদিস না প্লিজ, তোর কান্না আমার সহ্য হয় না মেঘলা, একটু পরেই ঠিক হয়ে যাবে, কান্না করিস না প্লিজ। আকাশ মেঘলাকে বোঝাচ্ছে আর আদর করে দিচ্ছে, কিন্তু কে শোনে কার কথা? মেঘলা কেঁদেই চলেছে। আকাশের মা এতক্ষণ বাসায় ছিল না, এইমাত্র বাসায় এসেছে। এসেই মেঘলার কান্না শুনতে পেয়ে আকাশের ঘরে আসলো। মেঘলা শুয়ে শুয়ে কাঁদছে দেখে আকাশের মা গিয়ে বলল, কি হয়েছে মেঘলা, কান্না করছিস কেন? মেঘলা দুই হাত উঁচু করে আকাশের মাকে দেখালো। আকাশের মা অবাক হয়ে বলল, কি সর্বনাশ, তোকে এভাবে কে মেরেছে? মেঘলার নিঃশব্দ চাহনি প্রমাণ করলো এটা আকাশের কাজ। আকাশের মা সাথে সাথেই আকাশকে একটা থাপ্পড় বসিয়ে দিল। আকাশের মা বলল, একটা মেয়ের গায়ে হাত তুলতে তোমার হাত কাঁপলো না? এতদিন বাড়ির বাহিরে গুন্ডামি করেছো, এখন ঘরেও শুরু করেছো? আকাশের মার আচরণে আকাশ অবাক হলো, কারণ তার ধারণা মেঘলাকে তার মা একদম পছন্দ করে না। কিন্তু আকাশ কিছু বলল না। আকাশ বলল, উনার কোনো দোষ নেই আন্টি, ছোট বোন ভুল করলে ভাইয়েরা যা করা উচিত উনি তাই করেছেন। আকাশের মা বলল, কি এমন করেছিস তুই? আর যাই করে থাকিস তাই বলে এভাবে মারবে? অমানুষ কোথাকার, তুই দাঁড়া, আমি ওষুধ নিয়ে আসছি। এ বলে উনি চলে যাচ্ছিল। তখন আকাশ বলল, মা দাঁড়াও, একটা কথা বলতে চাই। আকাশের মা বলল, বল, কি বলবি? আকাশ বলল, আমি আজকেই মেঘলাকে বিয়ে করতে চাই। তোমরা যদি মেঘলাকে মেনে না নাও, আমি আজকেই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছাড়তে আমার কোনো আপত্তি নেই। তোমরা তো মেঘলাকে এটাই বুঝিয়েছো তাই না? ওকে বিয়ে করলে তোমরা মানবে না, আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করবে তাই না? আকাশের মা বলল, আজব তো, আমরা কেন মেঘলাকে মেনে নিব না? আমরা তো ওকে বলেছিলাম তোকে বিয়ে করতে, বরং মেঘলাই তোকে বিয়ে করবে না বলে দিয়েছে। আর কেন বিয়ে করতে চায় না সেটা এখন বুঝলাম। এমন জানোয়ারকে কে বিয়ে করবে? আকাশ বলল, তোমরা আমাদের বিয়ে দিতে চাও? এই জিনিসটাও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো মা, যেখানে মেঘলা এত গরিব? আকাশের মা বলল, মেঘলা গরিব মানে কি?
তুই কি জানিস না তোর দাদি তার সম্পত্তির অর্ধেক মেঘলার নামে লিখে দিয়েছেন? তাহলে ও গরিব হয় কিভাবে? আকাশ অবাক হয়ে বলল, দাদি মেঘলাকে সম্পত্তি দিয়েছে মানে কি? রাবেয়া বেগম বললেন, হ্যাঁ দিয়েছেন। মেঘলা এতদিন তোর দাদিকে দেখাশোনা করেছে, তাই এটা মেঘলার প্রাপ্য। এজন্যই তিনি মেঘলাকে দিয়েছেন। কেন, মেঘলা তোকে কিছু বলেনি? আকাশ বলল, কি বলছো এসব তুমি? রাবেয়া বেগম বলল, হ্যাঁ এটাই সত্যি। কিন্তু তুই মন খারাপ করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা। মেঘলা রাজি হলেই তোদের বিয়ে হবে। আকাশ বলল, কিভাবে খুশি হব মা? আকাশ মনে মনে বলল, কিভাবে খুশি হব মা? এতক্ষণ মেঘলার আমাকে এড়িয়ে যাওয়ার একটা ভালো কারণ খুঁজে পেয়েছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে নাবিলের কথা ঠিক নয়। মেঘলা পরিবারের কারোর কথাই নয়, বরং সম্পত্তি পেয়ে বদলে গেছে। মা, তুমি গিয়ে ওষুধ নিয়ে আসো। রাবেয়া বেগম চলে যাওয়ার পর আকাশ আবার গিয়ে মেঘলার পাশে বসলো। আকাশ বলল, মেঘলা হাত জোর করে বলছি, কেন তুই এমন করছিস, প্লিজ আমাকে বল। মেঘলা বলল, সত্যিই জানতে চান? আকাশ বলল, হুম। মেঘলা বলল, কিন্তু আমি যে আপনাকে এতটা কষ্ট দিতে চাই না। সত্যি আপনি সহ্য করতে পারবেন না? আকাশ বলল, কি এমন সত্যি? আমি জানতে চাই। আমি সহ্য করতে পারবো, তুই বল। মেঘলা, তুই কি সত্যি আমায় ভালোবাসিস না? মেঘলা বলল, বলতে বাধ্য করেছেন তাই বলছি। হ্যাঁ এটাই সত্যি। আমি আপনাকে কোনোদিন ভালোবাসিনি। এতদিন আমার কোনো আশ্রয় ছিল না, তাই আপনাকে আঁকড়ে ধরতে চেয়েছিলাম। আমি তো প্রথমেই বুঝেছিলাম আপনি আমার প্রতি দুর্বল, তাই সেটাকে কাজে লাগালাম। আমাকে আপনি বোকা বলেন, কিন্তু আমি কখনোই বোকা ছিলাম না। বোকা তো আপনি। এতদিন যা যা হলো সবই ছিল মিথ্যা, কিন্তু আপনি বোঝেননি। এসব কিছুই ছিল আমার প্ল্যানের অংশ। সেদিনের সেই যে মাঝির বলা কথা আর আপনাকে দেওয়া সারপ্রাইজ, সবই ছিল আমার সাজানো, আপনাকে ফাঁদে ফেলার জন্য নাটক। আমি তো জানতাম না দাদি এমন কিছু করবেন। আমি আপনাকে ফাঁসিয়ে এই বাড়িতে নিজের জায়গা করে নিতে চেয়েছিলাম, আর কিছুই না। আরে, আপনাকে যদি আমি এতই ভালোবাসতাম তাহলে গত 10 বছরে কেন একবারও আপনার সাথে যোগাযোগ করলাম না? একবারও ভাবেননি আমি চাইলে কি লুকিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারতাম না? আর সেটাও না হয় বাদ দিলাম। আমি যদি আপনাকে ভালোবাসতাম তাহলে সেদিন কি করে বিয়ে করতে চেয়েছিলাম? নাবিল ভাই গন্ডগোল না করলে তো সেদিনই আমার বিয়ে হয়ে যেত। ভালোবাসলে কি আপনাকে ছেড়ে অন্য কারোর সামনে বসে যে বসতে পারতাম? আসলে আমি আপনাকে নয়, বরং চেয়েছিলাম একটা সুখী জীবন। আর হ্যাঁ, আন্টি সত্যি বলেছেন। আঙ্কেল আমার আর আপনার বিয়ের কথা বলেছিল, কিন্তু আমি জানি আপনার মা এমনি এমনি রাজি হননি, সম্পত্তির জন্য হয়েছেন। আর আমি তো আপনার সাথে থাকতে চাই না, তাই আমি বিয়েতে না করে দিয়েছি। সত্যি এটাই, আপনার প্রতি আমার কোনো ফিলিংস নেই। সেটার প্রমাণ পেয়েও আপনি বোঝেননি। যেখানে আপনি আমার পুতুল 10 বছর ধরে গুছিয়ে রেখেছেন, সেখানে আমি আপনার দেওয়া রিংগুলি খুলে ফেলে দিয়েছি। এরপরেও আপনি বোঝেননি। আপনি আমাকে বলেছিলেন আমি যেন একটু চালাক হই, কিন্তু ভাইয়া আমি আপনাকে বলছি আপনি একটু চালাক হন। আজকে আপনি যেভাবে ফেসে গেছেন, এটা থেকে বের হতে আপনার অনেক সময় লাগবে। আকাশের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশ যেন পাথর হয়ে গেছে। বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে, কারণ মেঘলা যা যা বলল সবই সত্যি সত্যি ঘটেছে। মেঘলা আরো কিছু বলতে চাইলো। আকাশ মেঘলাকে থামিয়ে দিয়ে বলল, কিছু কথা না হয় না বলাই থাক। আমি হয়তো আর নিতে পারবো না মেঘলা। তুই যেভাবে প্রমাণসহ ব্যাখ্যা দিলি, এভাবে আর একটু বললে আমি হয়তো সেন্সলেস হয়ে যাব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি ভাবতেই পারছি না আমার এতদিনের সাজানো স্বপ্নগুলি আজকে এক মুহূর্তের ঝড়ে ভেঙে গেল। মেঘলা বলল, আমি এগুলি বলতে চাইনি, কিন্তু আপনি জোর করেছেন। আমার কিছু করার নেই ভাইয়া, ভালোবাসা তো জোর করে হয় না। আকাশ হেসে বলল, ঠিকই বলেছিস, জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না। আসলে জীবন পরিবর্তনশীল। দেখ, কালকের তুই আজও আছিস, কিন্তু সেই তুই আর এই তুইয়ের মাঝে কত পার্থক্য। জানিস মেঘলা, সময় বড়ই নির্মম। মানুষ সেই আগেরটাই আছিস, কিন্তু সময়টা আর নেই। তাই আজকে এত কাছে থেকেও আমাদের মাঝে কত দূরত্ব। একটু আগেই এত অধিকার নিয়ে যার গায়ে হাত তুললাম, এখন তাকে মারা তো দূর, একটা ধমক দেওয়ারও ক্ষমতা আমার নেই। এ অবস্থায় আমার কি বলা উচিত আমি জানি না। কিন্তু শেষ একটা কথা বলি, আমাকে নিয়ে এভাবে না খেললেও পারতি। এরপর হয়তো কখনো আর কাউকে বিশ্বাস করতে পারবো না, তবে কখনো আর তোকে বাধা দিব না। আজকে থেকে তুই মুক্ত। এতদিন যা যা করেছি পারলে ক্ষমা করে দিস। যার সাথেই থাক ভালো থাক, এটাই চাই। আকাশ চোখের পানি মুছতে মুছতে বেরিয়ে গেল। আকাশ রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে ভাবছে, আকাশ, আমি আকাশ। সে আকাশ যে ছোটবেলা থেকে চাইতো তার পরিবার তার ভালোবাসাকে মেনে নিক। আজকে সবাই মেনে নিয়েছে। এতদিন ধরে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে রাত দিন মারামারি করেছে, আর জীবন বাজি রেখে নিজের জায়গাটা আজকে করেই নিয়েছে।
জানেন আজকে আকাশের সব স্বপ্ন পূরণ হয়েছে। আজকে তার মন খুলে হাসা উচিত, কিন্তু হাসি তার মুখে শোভা পাচ্ছে না, কারণ হাজার বাধা দেওয়ার পরেও চোখের জল যে হাসিটাকে মলিন করে দিচ্ছে। কারণ তার স্বপ্ন যাকে কেন্দ্র করেছিল, যে মেয়েটার জন্য সে পাগল ছিল, অসুস্থ অবস্থাতে হাসপাতালের বেডে শুয়েও সে যে মেয়েটার ফিরে আসার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকতো, আজকে সেই মেয়েটা ভালোবাসার সকল টান ছিন্ন করে চলে গেছে। জানিস মেঘলা, আজকে থেকে এই আকাশ আর কখনো বৃষ্টিতে ভিজবে না। আমি তোকে অনেক ভালোবাসি মেঘলা।